খায়। তো প্রচণ্ড বিভৎস গরম যাকে বলে। তো এর মধ্যে মাংস খেতে লাগবে, একটুখানি মাংস করলাম। তো এইটুকুনি ভিডিও হবে, তোমরা দেখো, পাশে থেকো। যে খাওয়া দাওয়া শুরু হবে, ফ্রাইড রাইস করে দেওয়া আবার বলছে। চলো টাটা। তো সবাইকে এই ভিডিওটাতেও আমার স্বাগত। আর যে যেখান থেকে দেখছো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। এত গরম, ডাল ভাতে খাওয়া যাচ্ছে না, ভাল লাগছে না। এবারে মাংসই খেতে হবে। এবারে সেই মাংস আমি কাউকে দিয়ে আনালাম, সেই মাংস আবার রান্নাও করতে হলো। রাত্রিবেলা ঘেমে তো ঝোল হয়ে যাচ্ছিলাম, এত গরম ছিল। তবুও এই যে ঘর ঠান্ডা করছে, উনি জল ঢেলে দিয়ে মুছছে, বলছে কি ঘর ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তুই তোর কাজ কর। তো এই ছিল রাত্রের একটা ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও চাচ্ছিলাম না করতে এটা, সেরকম একটা কিছু রান্না ফান্না করিনি, কিন্তু আবার ভাবলাম যে না করলেও তো আবার তোমাদের সাথে এটা আমার ঠিক হচ্ছে না, না তোমাদের তো জানানো দরকার আমি কি করলাম না করলাম। তো এই জন্য কিন্তু আমি এটা এইভাবেই শেয়ার করলাম, কোনো এডিট ফেডিট সেভাবে করতে পারিনি। এক তো আকাশটা প্রচণ্ড খারাপ ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে বাহানার কোনো শেষ নেই। চিকেন খাবে, এর মধ্যে শুরু করে দিল কি ফ্রাইড রাইস করো, মানে একটার পর একটা লেগে আছে। আমরা বানিয়ে খানা বানিয়ে খেলেই তো হয়, ওটা করবে না, শুধু অর্ডার করবে, এটা করে দাও ওটা করে দাও। যদি রাত্রের থেকে বৃষ্টি হলো বলে না রক্ষা। তো এই ছিল আমার, এটা নিত্যদিনেরই কাজ। চিকেন আমি কী করে তোমাদের দেখাবো আর কী করে শেয়ার করবো। চিকেন প্রায় সপ্তাহে 5 দিনই চিকেন হয়, এত মাংস খায় মানে বাচ্চারা। মানে কি বলবো বলো তো, করতে করতে আমার কোনো সময় ইচ্ছা হয় জাস্ট মনে হয় যে বয়েল করে যদি দেয়া যেত তাহলে মনে হয় ঠিক ছিল। তো এইরকম জ্বালাতন করে খাওয়া নিয়ে, মাছ হলে খাবে না, পনির হলে খাবে না, ডাল ভাত খাবে না, সবজি থাকলে নেবে না। তো কার কার বাচ্চা এরকম আছে জানিও তো, নাকি আমারটাই শুধু এরকম। 3 দিনও যেতে পারে না, 2 দিনও যেতে পারে না, আবার মাংস। তো আমি একই সাথে ভাত আর মাংস দুটোই বসিয়ে দিয়েছি। এবারে নর্মাল চাল যেটা ঘরে খাই সেটা দিয়ে ভাত করেছি। অর্ডার হয়ে গেলে ফ্রাইড রাইস করে দাও, তো না করে দিয়েছি, পারবো না করতে। এটা দিয়ে খেলে খা, না খেলে খা। কালকে আছে মানডে, তো এগুলো তো এইভাবে রাখা যাবে না। তো যতটুকু পারবো ততটুকু পরিষ্কার করে রাখবো। সকালে আছে স্কুল, ওখান থেকে এসে কী করে ভিডিও বানাবো সেটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। যদি পারি বানাবো, আর যদি না পারি তো নেক্সটে দেখতেই পাবে। তো যতটা পারি সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে রাখবো। ফ্রিজের থেকে সমানে জল বের করা হয়েছে, বরফ, আর খাওয়া হয়েছে। এতটা গরম ছিল, মানে বিভৎস গরম চলছে 4-5 দিন থেকে। তো গ্যাসটা ভালো করে একটু পরিষ্কার করে রেখে মধ্যে খাবার দিয়ে স্নান টান করে একদম গিয়ে বিছানায় উঠবো। বিছানাতে বসা যাচ্ছে না, মনে হচ্ছে বিছানাতে কেউ আগুন লাগিয়ে রেখেছে। পাকাতে বসা যাচ্ছে না, পাকাও মনে হয় গরম হয়ে আছে। না, যারা যারা ভাবছো ওরকম কিছু না, আমার এসি ফেসি নেই, মানে এসি নেই বলতে আমি এসি নিতে দেইনি। আমার ওই বন্ধ ঘরে বন্ধ হওয়া আমার পছন্দ না, আমি এসি নিতে দিইনি। আমার কুলার আছে দুটো, একটা তো নিজেরাই ইউজ করে, একটা থাকলে লোকজন আসলে লেগে যায়, আদারওয়াইজ ওটা ওরমই থাকে। তো এই ছিল কিন্তু রাত্রে একটা মোটামুটি একটা ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভুল ত্রুটি ক্ষমা করো, একেতে গরমে টেকা যাচ্ছে না, সে আমার না সবারই, তোমাদেরও এরমই লাগছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। কারণ প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, মানে আমার লাইফে তো মনে হয়নি আমি এরকম গরম ভোগ করেছি। এবারে এই জায়গায় ওয়েদারটা এত বেটার থাকে, হাইলি 2 থেকে 3 দিন একটু গরম থাকলেও কিন্তু পরে কিন্তু আবার ওয়েদারটা কুলকুল হয়ে যায়। এইবারে কন্টিনিউ যে চলছে কিছুদিন থেকে, চলেই যাচ্ছে। তো আমি ওইটুকুনের কাজ শেষ করে তো এখান থেকে বেরিয়ে এসে হাত পা একটু পরিষ্কার করে নিলাম, কারণ কি খেতে দিতে হবে। এবারে খেতে দাও বলছে, তো আমি একটার মধ্যে বেড়ে একবারে নিয়ে চলে যাবো, কারণ এত গরম পড়েছে না, বেশি খাওয়া যাচ্ছে না, ভালো লাগছে না। তো লেবু নিয়ে নিলাম, আর চিকেন, মানে এখনও হাত দিয়ে খাবে না, তো খাইয়ে দিতে হবে। এটা একটা সবথেকে বড় সমস্যা হয়ে যায়। মানে ও যদি একসাথে খায় তাহলে কিন্তু খাওয়াটা একটু ঝামেলা হয়ে যায়, মানে ও কতটুকু খেলাম আমি ঠিক বুঝতে পারি না, এই জন্য ওকে খাইয়ে নিয়ে তারপর আমি খাই। তো চলো আজকের জন্য এতটাই, টাটা, সবাই খুব ভালো থেকো।